আসসালামু আলাইকুম। আজ আমরা করব ষষ্ঠ শ্রেণীর 2 অধ্যায়ের 2.1 অনুপাতের অংশ। ছয়টাকে দেওয়া আছে নিচের সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করো। অর্থাৎ এখানে যে সরল অনুপাতগুলো দেওয়া আছে এটাকে মিশ্র অনুপাতে প্রকাশ করো। মিশ্র অনুপাতের নিয়ম হলো যে অনুপাতগুলো দেওয়া থাকবে অনুপাতগুলোর পূর্ব রাশির গুণফল আর হলো অনুপাতগুলোর উত্তর রাশির গুণফল, এইটাকে অনুপাত আকারে লিখলে হয়ে যাবে। দেখো ক এর সমাধান। অনুপাতগুলোর পূর্ব রাশির গুণফল। অনুপাতগুলোর পূর্ব রাশি কি ছিল? পূর্ব রাশি মানে প্রথমটা 3, 5, 7। 3 গুণ 5 গুণ 7 কি করলো? 3 5 15, 15 গুণ 7, 15 গুণ 7 105 হয়। এরপর একই যে কথায় এখানেও লিখতে হবে অনুপাত গুলোর উত্তর রাশির গুণফল। উত্তর রাশির গুণফল। উত্তর রাশি কি আছে? 5 7 9, 5 গুণ 7 গুণ 9 কি করলো? 5 7 35, 35 গুণ 9, 5 9 45, 45 এর 5 থেকে 4, 3 9 27, 5 4 315, 315। দেখো তাহলে আমাদের এখানে অনুপাত, এই দুটার অনুপাতই হবে হচ্ছে গেল অর্থাৎ পূর্ব রাশির অনুপাত উত্তর রাশির অনুপাত। পূর্ব রাশি এখানে কত? 105 315, অতএব মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত ইকুয়াল টু 105 315। একটু কাটাকাটি করা যায়। দেখো 5 1 105, এখানে হবে তাহলে 3 ইকুয়াল টু 1/3 সমান 1:3। অর্থাৎ মিশ্র অনুপাত 1:3। দেখো প্রথম আমাদের অনুপাত বেরিয়েছে পূর্ব রাশিগুলোর গুণফল 105, উত্তর রাশিগুলোর গুণফল 315। এটাকে একটু কাটাকাটি করে ছোট করা যায়, অর্থাৎ সরল করা যায়। তো সরল অনুপাতটা হবে হচ্ছে মিশ্র অনুপাতে 1:3। দেখো পরেরটা নাম্বার। এখানে একই কথা লিখতে হবে যে পূর্ব রাশিগুলোর গুণফল। দেখো পূর্ব রাশিগুলোর গুণফল কি ছিল? এখানে 5 7 9, 5 7 35, 9 35 315। একইভাবে এখানে উত্তর রাশিগুলোর গুণফল। উত্তর রাশিগুলোর গুণফল
উত্তর রাশিগুলোর গুণফল কি? 3, 5, 7। 3 গুণ 5 গুণ 7, 3 5 15, 7 15, 105। অতএব মিশ্র অনুপাতের ক্ষেত্রে হবে রাশি দুটির গুণফলে, অতএব মিশ্র অনুপাত লিখি। মিশ্র অনুপাত ইকুয়াল টু পূর্ব রাশির গুণফল 315 অনুপাত 105, অর্থাৎ উত্তর রাশির গুণফল ইকুয়াল টু 315 এটাকে মানে ভাগ 105 ইকুয়াল টু 3/1, 3:1। অর্থাৎ মিশ্র অনুপাত এখানে 3:1। আগের অঙ্কটা আর এই অঙ্কটা দেখো একই তো অনুপাত, শুধুমাত্র একটু ঘুরাই বাছাই দেওয়া হয়েছে, অনুপাতগুলোকে পরিবর্তন করা হয়েছে। এখানেও যেসব অ্যান্সার আসছিল এখানেও তাই। আগের অঙ্কে ছিল 1:3 আর এখানে আছে 3:1। অর্থাৎ মিশ্র অনুপাত বের করতে বললে যে অনুপাতগুলো দেওয়া থাকবে তার পূর্ব রাশির গুণফল এবং তার উত্তর রাশির গুণফল, এবং পূর্ব রাশির গুণফল পূর্ব পদ আর এর উত্তর রাশির গুণফল মিশ্র অনুপাতের উত্তর পদ, তাহলে মিশ্র অনুপাত হয়ে যাবে।